খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করল বালুঘাটে একাধিক পুজো উদ্যোক্তা। শুক্রবার রথযাত্রার শুভক্ষণে বালুঘাটে একাধিক পুজো উদ্যোক্তা দুর্গাপুজোকে সামনে রেখে খুঁটি পুজোর আয়োজন করে। পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজোর সূচনা করা হয়। প্রত্যেকটি খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্টজন থেকে ক্লাব সদস্যরা। এদিন বালুঘাটে কচিকলা একাডেমির তরফ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি এদিন বালুঘাটে আর্য সমিতি ক্লাব ও উত্তম আশা ক্লাবের তরফে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবারের পুজোতে একাধিক চমক থাকবে বলে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেল বালুরঘাটে। জেলার পুজোগুলির মধ্যে এই ক্লাবগুলি বড় পুজো করে থাকে। এখনো 3 মাস বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের। দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেল রথযাত্রার পূর্ণ দিবসে। প্রত্যেক পুজো উদ্যোক্তা দুর্গাপূজার চমক রাখছে, যা প্রদর্শনীদের মন কাড়বে। আজকে শুভ রথযাত্রার পূর্ণ তিথিতে আমাদের বালুরঘাট শহরে যে সমস্ত ক্লাব সংগঠন অর্গানাইজেশন যারা শারদীয়া উৎসবকে সামনে রেখে মাতৃ আরাধনায় যারা ব্রতী হন, সেই সমস্ত ক্লাব সংগঠনগুলোর মধ্যে উত্তম আশা ক্লাব হচ্ছে অন্যতম একটা ক্লাব। এই ক্লাবের দুর্গা প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা দেখার জন্য অধীর আগ্রহে শুধু বালুরঘাটবাসী নয়, গোটা জেলাবাসী অপেক্ষা করে। সেই ঐতিহ্যবাহী ক্লাবের আজকে খুঁটি পুজোর মাধ্যমে আজকের এই পুণ্য তিথিতে এবছরের যে দুর্গাপুজোর যে তাদের যে শুভ সূচনা আজকে শুরু হলো। আজকে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হবে। তাদের যে এবছরের থিম, সেই থিমটা তারা তুলে ধরবেন এবং সারা শহরবাসী এবং জেলাবাসীকে আমার মনে হয় যে এবছরে গত বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেভাবে আমরা উত্তম আশা ক্লাবের যে পূজাপন্ন প্রতিমা দেখার জন্য, আলোকসজ্জা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, আমাদের হয়তো এই উদ্দীপনাটা আরো বেড়ে যাবে। এবছরের যে ক্লাবের তাদের যে কর্মকর্তারা রয়েছেন, তারা বৃহৎ পরিসরে বালুরঘাটবাসীকে এবং জেলাবাসীকে এবারে মাতৃ আরাধনায় যে ব্রতী তারা হয়েছেন সেটা তারা উপহার দেবে এবং পাশাপাশি এই মাতৃ আরাধনার জন্য এবং তারা এবছরের যে পুজো, সেই পুজোর জন্য তারা আজকে খুঁটি পুজোর মাধ্যমে আজকে তার শুভ সূচনা হলো। তো সেই অনুষ্ঠানে এসেছিলাম। আমাদের 57তম পুজো, এবারকার 58তম, আমরা 58তমতে পা দিয়েছি। এবারকার থিম হচ্ছে আমাদের এক টুকরো রাজস্থান নিয়ে, আর সাবেকিয়ানায় ঠাকুর, আর লাইটিং যেইভাবে হয়। আমরা কোনো প্রতিযোগিতার মধ্যে নাই, আমরা সহযোগিতার মধ্যে সবসময় আছি। এছাড়া আমাদের অ্যাক্টিভিটি থাকবে, চক্ষু পরীক্ষা শিবির থাকে। এছাড়া আমাদের আই চেকিং, তারপরে আপনার বিভিন্ন দুস্থ লোকদের মধ্যে চশমা বিতরণ করা হয় এবং 15ই আগস্টে রক্তদান শিবির করা হয়। এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে আমরা থাকি। এবার দুর্গাপূজার বাজেট কত? দুর্গাপূজার বাজেট অ্যাপ্রক্সিমেট আপনার 18 হবে, এই ধরনের আর কি আমরা বাজেট দেখেছি। আপনার নাম আর? উত্তম আশা ক্লাবের আজকে এই রথের দিনে, শুভ দিনে খুঁটি পুজো হলো। আজকে আমাদের 66তম খুঁটি পুজোর সূচনা হলো আর কি। আর এবার আমাদের থিম আছে হচ্ছে লক্ষ্মী পেঁচা। পেঁচা শান্তির প্রতীক, লক্ষ্মী। সেই কারণে যেহেতু যুদ্ধের আবহে এরকম পরিস্থিতিতে আমরা এই লক্ষ্মী পেঁচাকে আমরা ইয়ে করে নিয়েছি যে আমাদের থিমটা লক্ষ্মী পেঁচা। আর বাজেট আমাদের ধরে রাখুন 15 লক্ষ টাকা। কেমন আশা করছেন? আশা করছি এবার উত্তম আশা জেলার মধ্যে একটা সাড়া ফেলবে। আমাদের পুজোর প্রতিমা, তারপরে আলোকসজ্জা, প্যান্ডেল সব মিলে বেশ ভালো একটা জায়গায় যাবে আর কি, লোক দর্শন করতে আসবে। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে এখানে যেন একটু প্রশাসনিক পুলিশের ব্যবস্থা থাকে, অনেক দর্শনার্থী হবে, তো তার জন্য আমাদের। আমার নাম অরবিন্দ শর্মা। আজকের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলেন। আজকে রথযাত্রা উপলক্ষে বালুরঘাট আন্তর্জাতিক ক্লাবে যে খুঁটি পুজো হয়, সে আমরা খুঁটি পুজো সম্পন্ন করলাম এবং আন্তর্জাতিক এবার 57তম বর্ষে পূজা পদার্পণ করছি। এবার আমাদের থিম হচ্ছে অবিনাশী। আপনাদের সবাইকে আহ্বান করা হবে, আসবেন সবাই। তো এবারে থিম নিয়ে যদি কিছু বলেন, থিমটা কি অ্যাকচুয়ালি? অবিনাশী। এবার থিম হলো অবিনাশী। এই শিবের মানে শেষ শিবই শেষ, সব কিছুই সৃষ্টিকর্তা থেকে সব কিছু, এরপরেই মানে মূর্তি দিয়ে কাজ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার নাম? আমার নাম বিভাস সাহা, রাজ্য সমিতি সম্পাদক, রাজ্য সমিতি। বালুঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।